নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনিটরিং টিমের অভিযান অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালিত হচ্ছে। ১৩ আগস্ট মঙ্গলবার সকাল থেকেই টিমটি দেশের ভোজ্য মালামালের জন্য বিখ্যাত শহরের নিতাইগঞ্জ এলাকায় গিয়ে এ অভিযান পরিচালনা করে। এ সময় টিমে থাকা চৌকো শিক্ষার্থীরা নিতাইগঞ্জের চাল, ডাল, তেল, আটা, ময়দা সহ বিভিন্ন ভোজ্য পণ্যের দরদাম যাচাই বাছাই করেন। মনিটরিং কালে ডালের মূল্য নিয়ে কিছুটা সন্দিহান দেখা দিলেও ডাল মিল মালিক সমিতির সভাপতি ছাত্রদের কাছে তাদের অবধারিত সমস্যার কথা তুলে ধরেন। উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এসব পণ্যের দাম আমদানিতে খরচ বেশি পড়ে যায় এবং আর্থিক দৈন্যতার কারণে বেশ কয়েকটি মিল কারখানা বন্ধ থাকায় তাদেরকে ক্রয় সীমার মধ্যে এসব ভোজ্য পণ্য বিক্রি করা হচ্ছে বলে ছাত্রদের অবহিত করেন। একই সাথে তারা নিশ্চিত করেন নিতাইগঞ্জ বাজার এলাকায় এসবের কোনো সিন্ডিকেট নেই। মঙ্গলবার নিতাইগঞ্জ ভোজ্য পণ্যের বাজার মনিটরিংয়ে নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন ঢাকা ইউনিভার্সিটির সামি, ঢাকা সিটি কলেজের নিহাল, ইখতিয়ার, ফাহিম, জাহিদুল, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির দীপ্ত, নর্থ সাউথ ইউনিভার্সিটির তাহমিদ, হবিগঞ্জ মেডিকেলের আলিফ, নারায়ণগঞ্জ কলেজের মাহমুদ, সাফাত, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের প্রিয়, তায়েব, নিবাল, রিদু, সোনারগাঁও ইউনিভার্সিটির মোজাম্মেল, সুরিদ, ইয়াশা প্রমুখ। আমার দোকান, ঠিক আছে, এটা একটা ডালের মিল বন্ধ, আজকে ১.৫ বছর বন্ধ। আমি একদিনও চালাই মিলের এক একটা মিলের অবস্থা দেখলো বুঝতে পারবো যে মিলগুলি কতদিন যাবত বন্ধ। জি জি, বুঝতে পারছি। ওই যে তোমাকে আমি একটা উদাহরণ দিলাম, এখনই তুমি বুঝতে পারবা ১০১ থেকে ২ টাকা কোয়ালিটি রেটে কোম্পানি রেট। তুমি এখন গিয়ে দ্বিগুণ থেকে ১ কেজি ডাল কত রাখো, তখন তুমি বুঝতে পারবা যে ফলটা এই যে বন্ধ। কিন্তু আমার ১.৫ বছর ধরে বন্ধ, আমি একদিনও চালাই কথা ডেলি চলো। একটা মিলে চলো।